ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد لو أنزلنا هذا القرآن على جبل لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না اللهم صل على سيدنا ما شاء الله ما شاء الله الله أكبر وعلى آل سيدنا لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير أهل محمد
ও লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কালামকার আবেশবরা ঠিক আছে তো? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে নফস মুতমাইন্না, প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা। আত্মা 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 বডির কথা বলে নেই, এটার কথা কয় নেই। এই বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই, এই বডির সাথে আল্লাহর কোনো লেনা দেনাও নাই। আল্লাহর লেনা দেনা হচ্ছে আত্মার সাথে। তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, হে আত্মা, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। এই জন্য বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই, আল্লাহর বক্তব্য আত্মার সাথে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। জোরে জোরে বলেন, জোরে জোরে। প্রশান্ত আত্মা কোনটা? যেটা সুদ খায়, জোরে বলেন। নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হারাম খায়, এটা প্রশান্ত আত্মা না। প্রশান্ত আত্মা হলো যে আত্মা হিংসা রাখে না, বিদ্বেষ রাখে না, অহংকার রাখে না, গীবত তহমত করে না, ফায়সা কাজ করে না। যে আত্মা ফায়সা কাজ করে না, অশ্লীল কাজ করে না, বেহুদা সময় নষ্ট করে না, আল্লাহর হুকুম ছেড়ে দেয় না, রাসূলের তরিকা বাদ দেয় না, এটাই হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। যে আত্মা আল্লাহর কথা মানে না, রাসূলের কথা মানে না, হিংসা করে, বিদ্বেষ করে, অহংকার অহমিকা এবং রিয়া কামনা বাসনা, দুনিয়ার যাবতীয় জঞ্জাল ফায়সা কর্মকাণ্ড, আজারে বাজারে আবিজাবি কাজ যে আত্মা করে বেড়ায়, এই আত্মাকে বলা হয় এটাই খবিস আত্মা। এই খবিস আত্মার যখন মৃত্যু হয় তখন নবীজি বলেন, উম্মতরে একটা উটকে যদি 100 বার বিনা জবাইতে চামড়া ছিলানো হয়, এই উটের যে পরিমাণে কষ্ট হয়, খবিস আত্মার মৃত্যুর সময় তার চেয়ে হয়। আর নফসে মুতমাইন্নার যখন মৃত্যু হয়, আল্লাহ তাকে যখন নিয়ে যায় দেহ থেকে বের করে, তখন মায়ের কোলের মধ্যে একটা সন্তান যেইভাবে দোলাইয়া দোলাইয়া ঘুম পাড়ায় দেয়, ওই ব্যক্তি বুঝে না কখন ঘুমায় পড়ল। নফসে মুতমাইন্না আল্লাহর কাছে অমনেই চলে যায়, সে বুঝতেই পারে না কখন তার মরণ হয়ে গেল। একবার বলা যায় কি মারহাবা। আল্লাহর বান্দার কবর থেকে সুঘ্রাণ আসে, সারা কবর ফুলে ফুলময় হয়ে গেল, বাগান হয়ে গেল। কেন হলো? কোরআন আল্লাহ বলে দিলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি 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 জান্নাতি।
আস্তে হয়ে গেল না, জোরে বলে, জোরে জোরে জোরে। কবরকে আল্লাহ জান্নাত বানায় দেয়, কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ। কবরকে আল্লাহ রওজা বানায় দেয়, বাগান বানায় দেয়, জান্নাত বানায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কবর কি হয়ে যায়? রওজা হয়ে যায়। কবর কি হয়ে যায়? জোরে বলে, রওজা হয়, রওজা রওজা রওজা। কি হয়ে যায়? রওজা হয়ে যায়, বলে বাগান হয়ে যায়। কিসের বাগান? বেহেশতের বাগান। কবর থেকে সুঘ্রাণ আসতেছে, প্রচুর সুঘ্রাণ আসতেছে। ইমাম বুখারী ইন্তেকাল করলেন, 16 বছর পর্যন্ত ওনার কবর থেকে বেহেশতের ঘেরান আসে। ওনার কবরের মাটি থেকে বেহেশতের খুশবু আসে। মানুষ ওই মাটি নিয়ে যেত। মানুষ কি নিয়ে যেত? মাটি আসলে জিয়ারত আসলে সদ্য মাটি নিয়ে যেত। যেমন আমরা রিয়াজুল জান্নাতে আমি যাই দেখি অনেক পাকিস্তানি আফগানি যায় এই রিয়াজুল জান্নাত থেকে মাটি, দুঃখিত, এই জান্নাতুল বাকি থেকে মাটি, জান্নাতুল বাকি থেকে কিছু কিছু কবর। আবার উহুদ পাহাড়ে গেলে কেউ পাথর নিয়ে আসে, বলে কারণ কি? উহুদ আল্লাহর বেহেশতের একটা পাহাড়। নবী বলতেন উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হচ্ছে জান্নাতের পাহাড়। একসাথে বলুন আল্লাহু আকবার। উহুদ কিসের পাহাড়? কিসের পাহাড়? উহুদ কাকে ভালোবাসে? নবীকে ভালোবাসে। নবী কাকে ভালোবাসে? উহুদকে ভালোবাসে। এই জন্য অনেকে উহুদের পাহাড় থেকে পাথর নিয়ে আমি নিজে কৃষ্ণকালী আল্লাহ রসুল এই পাহাড়কে ভালোবাসত, আমরাও ভালোবাসি, কদ্দুর পাথর নিয়ে যাই। রসুল যেহেতু ভালোবাসছে আর এও রসুলকে ভালোবাসছে, অতএব পাহাড়টা তো দামি। কথা ঠিক আছে না? পাহাড়টা কি দামি পাহাড়? আল্লাহ রসুল নিজে সাক্ষ্য দিচ্ছে উহুদ আমারও ভালোবাসে, আমিও উহুদকে ভালোবাসি। আর এই উহুদ আল্লাহর বেহেশতের একটা পাহাড়। মারহাবা। কথাগুলি শুনবেন। হযরত ইমাম বুখারী কবর শরীফ থেকে, মাজার শরীফ থেকে, মাটি থেকে বেহেশতের ঘেরান আসতো। একটানা 16 বছর পর্যন্ত ঘেরান আসতো। মানুষ মাটি নিতে 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 মাটি শেষ, কবর ভেঙে যাবে। 16 বছর পর আল্লাহর একজন মকবুল ওলি রওজার পাশে দাঁড়িয়ে হাত তুলিয়া ইমাম বুখারীর কবর থেকে যদি এইভাবে সুঘ্রাণ ছড়াইতে থাকে, কিয়ামত পর্যন্ত ওনার কবরের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। আপনি মেহেরবানি করে এই সুঘ্রাণ বন্ধ করে দেন, প্রথমে ইমাম বুখারীর রওজার অস্তিত্ব পাওয়া যাবে না। 16 বছর পরে রব্বুল আলামিন সুঘ্রাণ বন্ধ করে দিলেন। 16 বছর পর্যন্ত সুঘ্রাণ আসতো। ওলামায়ে কেরাম বলল সুঘ্রাণটা কেন হলো জানেন? উনি আমার রাসূলের হাদিসের খেদমত করেছেন, নবীর হাদিসের বাগানের খেদমত করার জন্য তার কবরে রওজা হয়ে গেল। আরে আমার নবীর হাদিসের খেদমত করার জন্য যদি ইমাম বুখারীর কবর রওজা হয়ে যায়, তাহলে আমার নবীর রওজাকে যারা কবর বলে রওজা বলতে চায় না, রওজা বললে যারা বেদাতের ফতোয়া দেয়, ওরাই হলো অরিজিনাল বেদাতি। ঠিক না? ঠিক কিনা? আপনাকে আজকে একটা তথ্য
আপনি একসাথে ধরে বলে শেষ, ধরে বলে, ধরে বলে, ধরে বলে টুপি, দাড়ি, নামাজ, জিকির, রোজা, হজ, ইতিকাফ, দান সদকা, উমরা, তাহাজ্জুদ, কিছু আসেনি, কিছু আসেনি, তাকবীর, জুব্বা, জায়নামাজ। কয় কারণে শেষ হলো? কয় কারণে? কি শেষ হলো? সব শেষ হলো। এক কারণে কি হলো? সব শেষ হলো। ওই কারণ কি? আপনার খাবার যখন হারাম, তখন আপনার রক্ত হারাম, পানি হারাম, দেহ হারাম, কলিজা হারাম, ফেসকা হারাম, চামড়া হারাম, গোশত হারাম, হাড্ডি হারাম, সব হারাম। কেউ যদি লক্ষ বছর হায়াত পায়, লক্ষ বছর ধরে ইবাদত করে, কিন্তু লক্ষ বছরের সুস্থ আরেকজনের টুপি মন্ত্র, চেহারা মন্ত্র, দাড়ি মন্ত্র, জায়নামাজ মন্ত্র, শামসিরা সিনা, ওই মন্ত্র, খাই করো, কথা করো, নামাজ করো, জিকির করো, কথা বল না কেন? যদি বলেন কি হয়ে যাবে? সে যত জিকির করবে ততই কবুল হবে, যত নামাজ পড়বে ততই কবুল হবে, যত রোজা রাখবে ততই কবুল হবে, যত যাকাত দিবে ততই কবুল হবে। একজনে যদি 1000 কোটি টাকা যাকাত দেয়, কিন্তু সব যদি সুদের টাকা হয় 1 টাকারও সওয়াব হবে না। আর একজন যদি 1 টাকা দান করে, যদি ওই 1 টাকা হালাল হয়, তাহলে 1 টাকায় বহু পরিমাণ মহান আল্লাহ দান করে। আজকে আপনারা বুঝতে পারছেন? একবারে শাস্ত্রা কাস্তা একজন সারা জিন্দেগি ইবাদত করছে, সারা জীবন নামাজ করছে, সারা জীবন জিকিরে ফিকিরে মসজিদে দানে সদকায়ে জিহাদে সবকিছু জোরে বলে, আরো জোরে বলে, আরো জোরে বলে। আমি বলছি না, আল্লাহ বলছি, আল্লাহ কোরআন বলছে। وستسود وجوه فالذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. যারা বলে রাসূল কারীমের ক্ষমতাহীন কিচ্ছু নেই, মরে গেছে, তারা ঈমান আনার পরে বেঈমান হয়। কথা বল ঠিক কি না? ঈমান আনার পরে কি হয়? ঈমান আনার পরে কি হয়? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। জিকির, ইবাদত, নামাজ, রোজা, তাহাজ্জুদ, হজ, উমরা,
পারছি? এই উপস্থিতি খুব মনোযোগ দেবেন। বেশি লম্বা কথা বলবো না, সময় নিয়ে আপনাদেরকে কষ্ট দেব না, খুব মনোযোগ দেন। ওই আল্লাহর বান্দা কবর, ভিতর থেকে শুধু সুঘ্রাণ আসতে লাগলো, সারা অঞ্চলে সুঘ্রাণ ছড়িয়ে গেল। 30 থেকে 50 মাইল ব্যাপৃত পোড়া অঞ্চলে সুঘ্রাণ ছড়িয়ে গেল, শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ আর সুঘ্রাণ আর সুঘ্রাণ। ওলামা ইকরাম আসলো, হাজার হাজার মুসলমানরা ছুটে আসলো, হিন্দু বৌদ্ধ সব আসছে। এই আশ্চর্য দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে ফেললো। কবরের পরে এসে দেখে সত্যি সুঘ্রাণ, বড় চমৎকার ফুলের বাগান। ব্যাপার কি, এটা কেমন করে হলো? সবাই আশ্চর্য। ওলামা ইকরাম এসে বলল, দেখো সময় হয়ে গেছে, দেখেন আপনারা দ্রুত গতিতে বাঁশ দিয়ে মাটি দিয়ে আবার ঢেকে দেন। আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছে, কবুল করেছে, এই জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় রে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এজন্য আমাদের দেশের, আমি মনে করি যারা আমাদের দেশের গরিব মানুষ আছে, তার পয়সা হালাল, খাবার হালাল, গান হালাল, পানি হালাল, পোশাক হালাল, পানি থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে, পরিষ্কার অপরিচ্ছন্ন কম থাকে, বন্ধ থাকে, কম পানি থাকে। না না হয় না, আমি আরো ব্যাখ্যা করতেছি, জোরে বলে বলাই না। কিরে তোরা কবি টবি না রে, তোরা হইতে না নিয়ে দিয়েছ। এমনি যেমনি বই রইছ মনে হয়েছে একদিন আমার উপর বেজার হইছ তুমি, আরেকদিন তো মোরাকাবা শেষ চলে গেছে। যাক 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 যাক, ওর 10টার সময় ঘুমানোর অভ্যাস। আপনি একটু চিন্তা করেন তো, একটু ছোট ছোট বাচ্চারা কোরআন, আপনি অবাক হবেন। আমি আমার মাদ্রাসায় বলে দিছি, ওরা আসরের থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলা করে, মাদ্রাসা যদি ভাঙিয়ে ফেলায় তার কিছু করবে না। কারণ এই সারাদিন 24 ঘন্টা আটকা থাকে, এই 1.5 ঘন্টা মাত্র হাতে সময় পায়। এই সময়ের ভিতরে ওরা যত 24 ঘন্টা উসুল আদায় করে, এই জন্য দেখবেন এই 1.5 ঘন্টার ভিতরে তুফান আকারে চলতে থাকে, বাইরে বাইরে দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি লাফালাফি গোতাগুতি চলতে থাকে। অনেকে বুঝে না, এই মাদ্রাসার দোলাপল্লা দুষ্ট, আসলে দুষ্ট না। এই সময় যদি খেলাধুলা না করে তাহলে অসুস্থ হয়ে পড়বে। ওকে এই সময় খেলাধুলা দিতে, খেলাধুলা দম সে চলাইতে। এই বয়সে তো আমরা ফ্যাসাব কেমন করবো এটাও জানছি না। ওরাই যে বয়সে কিলো দুলা করে করে কথা, ঠিক আছে না ভাই? ওরা যে বয়সে নামাজ পড়ে, এই বয়সে তো আমরা দাঁড়ায় দাঁড়ায় ফ্যাসাব করছি। খালি পেশা 12-10টার যাইতে লেগে কার কথা কত দূর পর্যন্ত যাইতে হবে। কার পেশা কত দূর পর্যন্ত যাইতে হবে, পাল্লা পাল্লা। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. বন্ধু আমার, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, আমি কোরআন যদি পাহাড়ের উপরে নাযিল করতাম, হাবিব আপনি দেখতেন আমি খোদার হয়ে পাহাড় খুলে বিস্ফোরণ হয়ে যাইত।
পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট, ছোট উচ্চতায় 29,000 ফিট, দৈর্ঘ্য প্রস্তুতে বিরাট বড় পাহাড়। আমি এই পাহাড় দেখার জন্য দার্জিলিং গেলাম। ঘুম শহর পার হওয়ার পরে দার্জিলিং, যখন দার্জিলিং এর পাশে দাঁড়ালাম, শুধু সাদা দেখা যায়, কুয়াশার মতো সাদা। দার্জিলিং এর পার থেকে আপনার মাউন্ট এভারেস্ট দেখা যায়। অন্তত 15 দিনে এই বিরাট বড় পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন নাযিল করতো, নবীজি আল্লাহ বলেন, হাবিব আপনি দেখতেন পাহাড় বলে ইসমার হয়ে যেতেন আল্লাহর উপরে। এই কোরআন শরীফ আমার আল্লাহ 3 বছরের জীবনে 114টি সূরার বিন্যাসে এই 30টি পারার মাধ্যমে আমার আল্লাহ 6666 আয়াতের মাধ্যমে কোরআন আমার আল্লাহ নাযিল করলেন। এই কোরআন আমার আল্লাহ তাআলা নবীর কলবের মধ্যে জমা করলেন। এই জন্য এই কোরআন শরীফ যে বার্তাগুলি মুখস্থ করে আপনি ছোট করে দেখা যাবে না। বাংলাদেশে এত কিছুর বাজেট হয়, কিন্তু আমাদের কোরআনের হাফেজদেরকে সম্মাননা দেওয়ার কোনো বাজেট থাকে না। ফুটবল খেলায় বাজেট হয়, ক্রিকেট খেলায় শত শত কোটি টাকা নষ্ট হয়। এদেশে ক্রিকেট খেলা শত শত কোটি টাকা আদারে বছরে নষ্ট হচ্ছে। দেখাইতে পারবে যে ক্রিকেট খেলা দেখে আজ পর্যন্ত ছেলেরা গাঁদা খাচ্ছে? দেখেন ক্রিকেট খেলা দেখে আজ পর্যন্ত ছেলেরা জীবনে ইয়াবা ছাড়ছে দেখা। কিন্তু এই মাদ্রাসা দিয়ে, এই মাদ্রাসার আলেম দিয়ে এদেশের হাজার হাজার পথভ্রষ্ট মানুষ পথ পাইছে। কথা কথা অথচ এই কোরআনের হাফেজদের ব্যাপারে তাদেরকে সম্মাননা দেওয়ার ব্যাপারে সরকারের অনুদান হয় না। সরকারের অনুদান হয় হাজারে বাজারে খেলাধুলা, কোটি কোটি টাকা নষ্ট করে। কি কথা বল না কেন? রাষ্ট্রের টাকা নষ্ট করে, আমার আপনার টাকা নষ্ট করে। আপনি আমি বললে খেলাধুলা দেখেন, আমি বিরুদ্ধ লাগতে পারি। আপনি দেখান ক্রিকেট খেলা, ফুটবল খেলা আজ পর্যন্ত কয়টা ছেলে গাঁজা ইয়াবা দেখান। আমাকে পার্সেন্টেজের হিসাব জানছে না, এগুলি করে পার্সেন্টেজ আমাদের যুবকরা ভালো বলতে হচ্ছে। আপনি দেখেন, অথচ একটা বাচ্চা 4 বছর ধরে কোরআন শরীফ মুখস্থ করে একটা সার্টিফিকেট সরকার দিতে পারে না। লজ্জা করা কি কথা কর না? 4 বছর ধরে একটা সন্তান, একটা বাচ্চা দিনের পর দিন, রাতের পর রাত মেহনত করে একটা কোরআনকে তার সিনার ভিতরে জমা করে সরকার একটা সার্টিফিকেট। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই কোরআন এত বড় দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কোরআন এত বড় মর্যাদাপূর্ণ বিষয়, আমি আল্লাহর কালাম, কালামুল্লাহ, কালামুল্লাহ, আমি আল্লাহর কালাম। বলে যে বাচ্চারা কোরআন শরীফ মুখস্থ করলো, নবীজি তাদের সম্মানে বলে দিলেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাজারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ। আর যে উম্মত কোরআনকে মুখস্থ করলো, কোরআনের আইন হালাল, কোরআনের আইন হারামকে হারাম, হালালকে হালাল জেনে নিজের জীবন চালাইলো, আল্লাহ নবী বলে দাখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিল। জান্নাত, 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 জান্নাত। অথচ আমার রাষ্ট্র তাকে একটা সম্মাননা, একটা সার্টিফিকেট দিল। আমার দেশের রাষ্ট্র শত শত কোটি টাকা হাজারে বাজারে দামে নষ্ট করে করে বাচ্চাদের একটা মুসলমান খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহর বান্দার কবরের ভিতর থেকে জান্নাতের ঘেরা গোলাম একরাম বলল, কবরের উপরে তোমরা মাটি দিয়ে ঢেকে দাও,
যেহেতু গ্রাম বের হচ্ছে, আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করেছে। তারপরে মাটি দিয়ে ডেকে দেওয়ার পর ওলামা একরাম বলল তার কি বাচ্চা আছে? বলে সে অত্যন্ত নিতান্ত গরিব মানুষ ছিল, তার একটা ঘরে মেয়ে আছে, এছাড়া আর কেউ নাই তার। ওলামা একরাম বাড়িতে গেলে জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে একটা মেয়ে কাঁদতেছে। ওলামা একরাম সালাম দিয়ে বলেন, মা রে, তোমার আব্বা জানের জীবনে কি আমল ছিল বলবানি? মেয়েটা কেঁদে দিয়ে বলল, হুজুর, আমার আব্বা জান একজন সাধারণ মুসলমান ছিলেন, শিক্ষা দীক্ষা আমাদের কিছুই নেই, আমরা অত্যন্ত দরিদ্র পীড়িত মানুষ। আমার মা মারা যাওয়ার পরে আমি আমার বাবার দেখাশোনা করি, রান্না বান্না খাওয়া দাওয়া বার করে দিই, দিন আনতো দিন আমরা খাইতাম, কোনোদিন আনলে খাইতাম, না আনলে না খেয়ে থাকতাম। কিন্তু আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো। 5 ওয়াক্ত নামাজে আমার আব্বা জান প্রত্যেক দিন রাত্রিবেলা এশার নামাজের পরে একটা কিতাব পড়তো, একটা বই আল্লাহ আব্বা জান পড়তো। আমার আব্বা পড়তে পারতো না। এই বইয়ের লাইনে লাইনে আব্বা জান আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আল্লাহ এটা তোমার কালাম, তোমার কিতাব, আমি পড়তে জানি না। আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে জানি না। আল্লাহ এটা তোমার কালাম, ইয়া রাব্বি আমি পড়তে জানি না, ইয়া রাব্বি আমি পড়তে পারি না। আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। আমার আব্বা তো পড়তে পারতো না, শুধু লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো। মেয়েটাকে আলেমরা ডাক দিয়ে বললো, মা তাহলে কিতাবটা দেখাও দেখি, সেটা কোন কিতাব? কিতাব আনার পরে দেখা গেল এটা পৃথিবীর অন্য কোন কিতাব না, এটা পবিত্র কালামুল্লাহ শরীফ, আল্লাহর কুরআনুল কারীম। একবার কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আরে ওলামা ডাকতে বলতেছে, আর বোঝার মতো নাই, এটা তো সেই কালাম, পবিত্র কুরআনুল কারীম, কালামুল্লাহ শরীফ, আল্লাহর কুরআন, কুরআনুল মাজিদ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা তো সেই কালাম যেটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওয়াতো সেই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ সংশয় নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওয়া সেই কিতাব, যে কিতাব লাইলাতুল কদরের রাত্রিবেলা আল্লাহ নাযিল করেছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। কুরআনুল কারীম, কুরআন, কুরআন, কুরআন। আলেমরা বলল, মারে এটা তো সেই কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব। তোমার আব্বা পড়তে পারতো না মা, কিন্তু লাইনে 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 আঙ্গুল ঘুরাইতো মোহাম্মত নিয়া। দিনহীন পীড়িত গরিব মানুষ পড়তে পারতো না, কিন্তু মোহাম্মত করে লাইনে লাইনে আঙ্গুল ঘুরানোর কারণে আমার রব, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দে। ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কোরআন জোরে বলেন কি? কোরআন। একসাথে বলেন কি? কোরআন শরীফ তেলাওয়াত করবেন। যদি কেউ তেলাওয়াত করতে না পারেন, অতি সত্বর একজন আলেমের কাছে এসে কোরআন তেলাওয়াত শিখবে। বন্ধু আমার, এটা আল্লাহর পবিত্র কালাম, জবান নিঃসৃত কালাম, শিখবেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মার প্রথম দায়িত্ব হচ্ছে তার সুন্দর একটা নাম রাখা, এরপরে তাকে পবিত্র কোরআন শরীফ বিশুদ্ধ মতো তেলাওয়াত করা শিক্ষা দেওয়া। এই জন্য যারা পারেন না, অর্থনীতি সমস্যা, পারিবারিক সমস্যা অথবা সামাজিক কোনো অসুবিধার কারণে আপনার জীবনে এটা পড়তে শিখতে পারেন নাই, কঠিন কোনো কাজ না। 6 মাস 1 বছর একটু কষ্ট করে সময় দিলে আপনি 6 মাসেই জিনিসটা সহজ হয়ে যাবে, শিখতে পারবেন। কঠিন কোনো কাজ না, আল্লাহ সহজ করে দিছে। এটা বেহেশতের ভাষা, এটা আল্লাহর ভাষা, এটা নবীর ভাষা। আপনি মহব্বত করে এটা শিখে ফেলবেন। আল্লাহর পবিত্র কোরআন কত দামি জিনিস। উঁচু করে যারা কারবালার ময়দানে শাহাদাতের অমীয় সুধা পান করলেন, সকলের হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিক, হাম্বুরি, 360 আউলিয়া, শাহজালাল, ইয়ামানি, মুজাদ্দিদি, সিফা, সালাম, নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ এই ভূখণ্ডের মাটির নিচে যত অলিগান ঘুমায় গেলেন, আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা সহ সকলার হুজুরে তুমি দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ, বাবার কুল, মায়ের কুল যারা কবরে ঘুমায় গেল, ইয়া রাব্বি, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই। আল্লাহ, মাহফিলের জন্য মায়ের কথা, বাবার কথা মনে করে অনেকে দান করেছে। ইয়া রাব্বি, মাদ্রাসার জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে খেদমত করে, আল্লাহ তাদের বাবার কুল, মায়ের কুলের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, বিদেশ থেকে আমার ভাইগুলি অনেক অর্থ পাঠাইলো, আগামী বছরের নিয়ত করলো। আল্লাহ, প্রবাসের জিন্দিগিতে আমার ভাইদেরকে হেফাজতে রাখো। আল্লাহ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত থেকে তাদেরকে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন, হাত তুলছি। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন, সভাপতি মহোদয় থেকে শুরু করে, সাবেক ভাইয়ের বাবা থেকে শুরু করে আমার অনেক ভাইরা, নাম জানা অজানা মহব্বতের মানুষগুলি অসুস্থতায় ভুগতেছে। অনেক মা বোনেরা আমাদের কাছে বলতে পারে নাই, কিন্তু মনের আশা নিয়ে তুমি মনিবের আসমানে হাত বাড়াই রাখছ। আল্লাহ, যে যে আশা নিয়ে হাত বাড়াইলো, মালিক সবার মনের তামান্নাগুলি তোমার দরজা থেকে পুরা করে দাও। আল্লাহ, যারা কঠিন কঠিন রোগে আক্রান্ত, তুমি শিফা কামিলা দিয়ে হায়াত বাড়ায় দাও। আল্লাহ, আল্লাহ, তুমি যদি শিফা না করো, মালিক কে শিফা করবে? আল্লাহ, তুমি যদি দয়া না করো, আল্লাহ কে আমাদেরকে দয়া করবে? আল্লাহ, তোমার অলিগণের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে নাও। আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই মাদ্রাসার প্রত্যেকটা তলবে আলেমকে বড় বড় সুন্নি আলেম হিসেবে কবুল করো। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নাও, সুন্নিয়তকে কিয়ামত পর্যন্ত জমিনে জিন্দা করে রাখো। আল্লাহ, আল্লাহ এলাকার প্রত্যেক মাদ্রাসাগুলি দয়া করে কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন, আমার শফিক ভাই থেকে শুরু করে এই প্রতিষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ হয়ে দেশ বিদেশ থেকে যারা যেভাবে সহযোগিতা করে, গ্রামের মানুষ, মহল্লাবাসী, এলাকাবাসী, সবার উপরে তুমি রহমতের কামিলা হাজলা দিয়ে দাও। আসমানি এবং জমিনি হাওয়ায় রুহি বলা থেকে সবাইকে বাঁচায় রাখো। আল্লাহ, কঠিন সাকারাতে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, কঠিন সময় মধুর জবানে জারি করো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।